যে কোনো লোন বা ক্রেডিট কার্ড নিতে গেলে সিবিল স্কোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপনারা কীভাবে আপনাদের সিবিল স্কোরকে ইমপ্রুভ করবেন? যদি আপনার সিবিল স্কোর খারাপ হয়ে যায় তাহলে সেটাকে আপনারা কীভাবে পরবর্তী সময় ফিক্স করবেন, আর তার সাথে আপনারা কীভাবে ফ্রিতে আপনার সিবিল স্কোর চেক করবেন, এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। সিবিল স্কোর আমাদের লোনের হিস্ট্রির ব্যাপারে বলে থাকে, যে আমরা বিগত দিনে কতগুলো লোন নিয়েছি, সেগুলোকে ঠিকঠাকভাবে পেমেন্ট করেছি কিনা, তার সাথে আমাদের কতগুলো কারেন্ট লোন এবং ক্রেডিট কার্ড অ্যাক্টিভ আছে তার ব্যাপারে সিবিল স্কোর বলে থাকে। সিবিল স্কোরের যে ফুল ফর্ম সেটা হচ্ছে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড। এই সিবিল ডাইরেক্টলি আমাদের প্যান কার্ড থেকে ফ্যাচ করা হয়। এক কথায় আপনি যখন কোনো একটা নতুন ক্রেডিট কার্ড বা লোন নিচ্ছেন তখন কিন্তু আপনি সেখানে প্যান কার্ড নাম্বার দিচ্ছেন, আর এই প্যান কার্ড নাম্বারই কিন্তু জেনারেট হয় এই সিবিল স্কোর। সিবিল স্কোর যে কোনো নতুন ক্রেডিট কার্ড এবং লোন নিতে আমাদের কিন্তু খুব সাহায্য করে থাকে। এই সিবিল স্কোর 300 থেকে 900 রেঞ্জ হয়। সব থেকে কম হচ্ছে 300 আর সব থেকে হাইয়েস্ট হচ্ছে 900। যদি আপনাদের সিবিল স্কোর 740-এর কম হয় সেক্ষেত্রে সেই সিবিল স্কোরটাকে খারাপ ধরা হয়, আর 750 থেকে 900-এর মধ্যে যদি আপনার স্কোর থাকে তাহলে সেই স্কোরটাকে একটা হেলদি সিবিল স্কোর বা একটা ভালো সিবিল স্কোর কিন্তু ধরা হয়ে থাকে। তো এই সিবিল স্কোরকে আপনারা কীভাবে ঠিকঠাকভাবে মেনটেন করে রাখবেন, কীভাবে আপনার একটা ভালো সিবিল স্কোর মেনটেন করবেন, বা কীভাবে আপনাদের যে পুরনো সিবিল স্কোর সেটাকে আপনারা ইমপ্রুভ করবেন, সেটা আমরা কিন্তু এক এক করে জানব। আজকের দিনে কম বেশি প্রত্যেকের কাছেই ক্রেডিট কার্ড আছে, বা প্রত্যেকেই কম বেশি আজকের দিনে কিন্তু ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করছে আর ক্রেডিট কার্ড নিচ্ছে। তো সব থেকে আজকের দিনে যেটা প্রবলেম হয় ক্রেডিট কার্ড নেওয়ার পর, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড নেওয়ার পর ক্রেডিট কার্ডের মাধ্যমে বেশি ক্রেডিট ইউটিলাইজেশন করা। এক কথায় ধরুন আপনার ক্রেডিট কার্ডের লিমিট 1000 টাকা, আপনি সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে 800 টাকা খরচ করে দিলেন, তাহলে আপনার সেই মাসে ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও হবে 80%। তো আমাদের যদি সিবিল স্কোর ভালো রাখতে হয় তাহলে এই যে ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও সেটা সবসময় 30%-এর মধ্যে মেনটেন রাখতে হবে। এক কথায় যদি আপনার ক্রেডিট কার্ডের লিমিট 1000 টাকা হয় তাহলে আপনাদের সবসময় চেষ্টা করতে হবে 300 টাকার মধ্যে আপনাদের যে খরচ সেটা ক্রেডিট কার্ডের মাধ্যমে মেনটেন করা। যদি আপনাদের ক্রেডিট কার্ডের যে ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও সেটা যদি আপনারা 30% মেনটেন করে রাখেন তাহলে কিন্তু আপনার যে ক্রেডিট স্কোর সেটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ হবে। দ্বিতীয় যে এটা ব্যাপার সেটা হচ্ছে আজকের দিনে আমরা দেখা গেল অনেকদিন আগে একটা ক্রেডিট কার্ড নিয়েছিলাম, 2-4 বছর আগে। তারপরে মার্কেটে নতুন নতুন ক্রেডিট কার্ড আসছে ভালো ভালো বেনিফিটের সাথে। তো কী হয়, আপনার কাছে যখন একটা পুরোনো ক্রেডিট কার্ড আছে, আপনি সেই ক্রেডিট কার্ডটা খুব একটা ইউজ করেন না, সেটা আপনার বাড়িতেই পড়ে থাকে। একটা নতুন মার্কেটে ভালো ক্রেডিট কার্ড এসছে, সেখানে আপনি ভালো ক্যাশব্যাক পাচ্ছেন, তার কারণে কী করলেন, আপনি নতুন ক্রেডিট কার্ড নিয়ে নিলেন। নতুন ক্রেডিট কার্ড নেওয়ার পর অনেকেই আমরা বেশিরভাগ মানুষই কী করি, পুরোনো যে ক্রেডিট কার্ডটা পড়েছিল যেটা আমরা খুব কম ইউজ করি সেটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট বন্ধ করে দিই। তো যদি আপনারা আপনাদের পুরোনো ক্রেডিট কার্ডকে বন্ধ করে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সিবিল স্কোরে অনেকটা ইফেক্ট পড়ে। কারণটা হচ্ছে আপনার কাছে যে পুরোনো ক্রেডিট কার্ডটা ছিল সেটা আপনি 1 বছর 2 বছর 3 বছর ধরে ব্যবহার করছেন, তার মানে আপনার যে ওই ক্রেডিট কার্ডের যে ক্রেডিট হিস্টোরি সেটা অনেক পুরোনো, সেই ক্রেডিট কার্ডের যে ট্র্যাক রেকর্ড সেটা কিন্তু অনেকটা পুরোনো। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ব্যাংকের যে ট্রাস্ট ওয়ার্দিনেস সেটা কিন্তু আপনার মধ্যে অনেকটাই বেশি হবে। যেহেতু আপনি ব্যাংকের যে ক্রেডিট প্রোডাক্ট সেটা অনেক দিন ধরে ব্যবহার করছেন এবং ঠিকঠাকভাবে ব্যবহার করছেন, তার মানে ব্যাংক আপনার উপর ট্রাস্ট করবে। যখনই আপনি একটা নতুন ক্রেডিট কার্ড নেওয়ার পর পুরোনো ক্রেডিট কার্ডটা বন্ধ করে দিচ্ছেন, তখন কী হচ্ছে, পুরোনো ক্রেডিট কার্ডের যে ক্রেডিট হিস্টোরি সেটা আপনার সিভিল থেকে কিন্তু উঠে যাচ্ছে। তার ফলে আপনার যে ক্রেডিট লাইফ লাইন সেটা কিন্তু কমে গিয়ে আপনাদের নতুন ক্রেডিট কার্ডের যে এজ সেটা কিন্তু চলে আসে, তার ফলে আপনার সিভিল স্কোর এফেক্ট পড়ছে এবং পরবর্তী সময় কিন্তু আপনি যখন নতুন লোন বা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটু প্রবলেম হতে পারে, যেহেতু আপনার ক্রেডিট স্কোরটা তখন অনেকটাই নতুন হয়ে যাবে। আজকের দিনে তৃতীয় যেটা সবথেকে বড় বলে সেটা হচ্ছে আজকের দিনে মার্কেটে নিত্য নতুন লোনের অফার, ক্রেডিট কার্ড অফার আসতেই থাকে। সেটা দেখে আমরা কিন্তু অনেকেই র্যান্ডাম ক্রেডিট কার্ড এবং লোন অ্যাপ্লাই করতেই থাকি। এটা কিন্তু ঠিক, আপনারা ধরুন লোনের দরকার নেই বা ক্রেডিট কার্ডের দরকার নেই, তার সত্ত্বেও আপনি লোন এবং ক্রেডিট কার্ড প্রতিনিয়ত অ্যাপ্লাই করতেই আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে সিবিল স্কোর সেটা কিন্তু অনেকটা কমে যেতে পারে। যদি খুব বেশি দরকার না থাকে তাহলে আপনারা কখনোই র্যান্ডাম লোন বা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে যাবেন না। এখন আপনার কাছে একটা ক্রেডিট কার্ড আছে, সেই ক্রেডিট কার্ড দিয়ে আপনার যে ডেইলি এক্সপেন্সেস সেটা ঠিকঠাকভাবে ম্যানেজ হয়ে যাচ্ছে। আপনি কয়েকদিন পর একটা দেখতে পেলেন যে মার্কেটে নতুন ক্রেডিট কার্ড এসছে, সেখানে ভালো ক্যাশব্যাকের বেনিফিট আছে, সেক্ষেত্রে আপনি সেটা নিয়ে নিতে পারেন। দেখা গেল
তার কয়েকদিন পরে আরেকটা নতুন ক্রেডিট কার্ড চলে এসছে, সেখানে আরও ভালো কিছু বেনিফিট দেওয়া হচ্ছে, তার কারণে আপনি সেটাকেও অ্যাপ্লাই করে দেন। তো যদি আপনারা এভাবে একটার পর একটা ক্রেডিট কার্ড বা লোন অ্যাপ্লাই করতে থাকেন, তাহলে কিন্তু আপনার সিবিল স্কোর সেটা কিন্তু কমতে থাকবে। আর এমনিতেও যদি আপনারা পরপর ক্রেডিট কার্ড বা লোন অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ক্রেডিট কার্ড এবং লোনের যে অ্যাপ্রুভেলের চান্স সেটা কিন্তু অনেকটাই কমে যায়। সবসময় চেষ্টা করবেন যে ক্রেডিট কার্ড এবং লোনের যে অ্যাপ্লাইয়ের যে ফ্রিকোয়েন্সি সেটা 6 থেকে 9 মাস রাখার, তাহলে কিন্তু আপনার যে সিবিল স্কোর সেটা কিন্তু ঠিকঠাক মেনটেন হয়ে থাকবে। এই জিনিসগুলো কিন্তু আপনার অবশ্যই মনে রাখতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনার অবশ্যই মনে রাখতে হবে। যদি আপনি এই জিনিসগুলো ফলো করেন, তাহলে কিন্তু আপনার যে ক্রেডিট স্কোর সেটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ হয়ে থাকবে এবং অনেকটাই ভালো ক্রেডিট স্কোর আপনার কিন্তু মেনটেন করতে পারবে। আর যদি আপনার কাছে লোন বা ক্রেডিট কার্ড আপনার কাছে থেকে থাকে, সেক্ষেত্রে আপনার সেই লোন এবং ক্রেডিট কার্ডের যে ডিউ, এক কথায় যে আপনার বিল জেনারেট হবে, সেই বিলটা কিন্তু সবসময় ফুল পেমেন্ট করবে। কোনো সময়ই মিনিমাম ডিউ বিল পেমেন্ট করবেন না। যদি আপনারা মিনিমাম ডিউ বিল পেমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা থেকে যায়, সেই আউটস্ট্যান্ডিং ব্যালেন্সের উপর কিন্তু অনেকটাই হাই ইন্টারেস্ট চার্জ করে থাকে ব্যাংক। তার কারণে যদি আপনার কাছে লোন বা ক্রেডিট কার্ড যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনার সেই লোন বা ক্রেডিট কার্ডের যে ডিউ সেটা কিন্তু সবসময় ফুল পেমেন্ট করবেন। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আপনারা লেট পেমেন্ট থেকে বাঁচবেন, হাই ইন্টারেস্ট থেকে বাঁচবেন, আর তার সাথে আপনার যে সিবিল স্কোর সেটা কিন্তু ভালো থাকবে। যদি আপনারা পেমেন্ট লেট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সিবিল স্কোর কিন্তু অনেকটাই কমে যাবে। আর তার সাথে আপনারা যদি পরপর কন্টিনিউ যদি আপনারা লেট পেমেন্ট করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী সময় লোন বা ক্রেডিট কার্ড পেতে কিন্তু অনেকটাই সমস্যা হবে। আর একবার সিবিল স্কোর খারাপ হয়ে গেলে সেটা কিন্তু ঠিক করতে অনেকটা সময় লেগে যায়। তার কারণে আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার ক্রেডিট কার্ড বা লোনের যে ডিউ সেটা কিন্তু ফুল পেমেন্ট করার। এই সমস্ত জিনিস কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে, আজকের দিনে আমরা ফ্রিতে সিবিল স্কোর অনেক অ্যাপ থেকেই চেক করতে পারি। তার কারণে আমরা ফ্রিকুয়েন্টলি আমাদের সিবিল স্কোর বা ক্রেডিট স্কোর চেক করতে থাকি। এই জিনিসটা আপনারা কিন্তু করবেন না। সিবিল স্কোর এবং ক্রেডিট স্কোর আপনার 3 মাসে, 4 মাসে বা 2-3 মাসে আপনাকে কিন্তু একবার করে চেক করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু প্রত্যেক মাসে, প্রত্যেক 15 দিনে, প্রত্যেক 10 দিনে সিবিল স্কোর চেক করার কোনো দরকার নেই। কেননা যখন আপনার একটা ক্রেডিট কার্ড বা লোন নিয়েছেন বা নেওয়ার পর সেটা যখন আপনার রিপেমেন্ট করছেন, সেটাই কিন্তু সিবিলের কাছে 3 মাস পর ডেটাটা যায় যে আপনি সেই লোন বা ক্রেডিট স্কোর বিল টাইমলি পেমেন্ট করছেন কিনা। তো 3 মাস পরে কিন্তু আপনার সিবিল স্কোর আপডেট হয়। সেক্ষেত্রে আপনার প্রত্যেক মাসে সিবিল স্কোর চেক করার কোনো দরকার নেই, কারণ প্রত্যেক মাসে সিবিল স্কোর চেঞ্জ হয় না। তো আপনার একটা ফ্রিকোয়েন্সিতে 3 মাস, 6 মাস বা 4 মাসের ফ্রিকোয়েন্সি আপনার কিন্তু সিবিল স্কোর চেক করতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু সিবিল স্কোর ডিক্রিজ হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে এবং সিবিল স্কোর আপনার কিন্তু অনেকটাই ভালোভাবে মেনটেন করতে পারবেন। এবার দেখা গেল আপনি আজ পর্যন্ত কোনো লোন নেননি, আপনি আপনার সিবিল স্কোর চেক করলেন, যে কোনো অ্যাপের থেকে হতে পারে। তো ফ্রিতে সিবিল স্কোর চেক করার জন্য আপনি কোন অ্যাপ ব্যবহার করতে পারেন? ফ্রিতে সিবিল স্কোর চেক করার জন্য আপনি ক্রেডিট অ্যাপ ইউজ করতে পারেন। ক্রেডিট অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তাছাড়া আপনার পেটিএম, ফোনপে, এই টাইপের বিভিন্ন ধরনের অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার যে সিবিল স্কোর সেটা কিন্তু ফ্রিতে চেক করতে পারেন। আমি পার্সোনালি যেহেতু আমি ক্রেডিট কার্ড ইউজ করি, তো ক্রেডিট কার্ড ম্যানেজ করার জন্য এবং সিবিল স্কোর চেক করার জন্য আমি ক্রেডিট অ্যাপ ইউজ করে থাকি। তো ক্রেডিট অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, এগুলো আপনি আজ পর্যন্ত কোনো ক্রেডিট কার্ড বা লোন নেননি, আপনার সিবিল স্কোর এখনও পর্যন্ত তৈরি হয়নি। তো আপনি আপনার সিবিল স্কোর চেক করলেন। যদি আপনি আজ পর্যন্ত কোনো লোন বা ক্রেডিট কার্ড না নিয়ে থাকেন, তাহলে আপনার যে সিবিল স্কোর সে কিন্তু -1 হয়ে থাকবে। সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। -1 কিন্তু একটা ভালো সিবিল স্কোর হয়, যেহেতু আপনি আজ পর্যন্ত কোনো লোন বা ক্রেডিট কার্ড নেননি, তার কারণে আপনার কিন্তু কোনো সিবিল স্কোর তৈরি হয়নি। তো যদি আপনার সিবিল স্কোর খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা সেটাই কীভাবে ঠিক করবেন সেটার একটা আমরা উপায় দেখে নিই। ধরুন আপনার সিবিল স্কোর খারাপ হয়ে গেছে, তাহলে আপনি সেই সিবিল স্কোরটা কীভাবে ঠিক করবেন? সিবিল স্কোর ঠিক করার জন্য খুব সহজ উপায়, যদি আপনি সিবিল স্কোর ঠিক করতে চান, তাহলে আপনারা ব্যাংক থেকে সিকিউর লোন নিয়ে নিতে পারেন বা সিকিউর ক্রেডিট কার্ড নিয়ে নিতে পারেন। সিকিউর লোন কোনগুলো বা সিকিউর ক্রেডিট কার্ড কোনগুলো? এমন লোন বা এমন ক্রেডিট কার্ড যেটা নেওয়ার জন্য ব্যাংকে আপনার কিছু মর্গেজ রাখতে হয়। এবার সিকিউর ক্রেডিট কার্ড আপনারা কীভাবে পাবেন? সিকিউর ক্রেডিট কার্ড যদি আমরা নিতে চান, তাহলে আপনারা যে কোনো একটা ব্যাংকে গিয়ে, বেশিরভাগ ব্যাংকই আজকের দিন সিকিউর ক্রেডিট কার্ড প্রোভাইড করে থাকে। তার মধ্যে অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এই সমস্ত ব্যাংকে যদি আপনারা যান, তাহলে আপনারা খুব ইজিলি একটা সিকিউর ক্রেডিট কার্ড পেয়ে যাবেন। সিকিউর ক্রেডিট কার্ড আপনারা কীভাবে পাবেন? সিকিউর ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আপনার ব্যাংকে গিয়ে একটা ফিক্সড ডিপোজিট করাতে হবে এবং তার এগেনস্টে আপনার ব্যাংক একটা ক্রেডিট কার্ড দিয়ে দেবে। তো এটাকে সিকিউর ক্রেডিট কার্ড কেন বলা হয়? যেহেতু ব্যাংকের কাছে আপনি আপনার ফিক্সড ডিপোজিট টাকা মর্গেজ রাখছেন। যদি আপনার ক্রেডিট কার্ডের বিল টাইমলি পেমেন্ট না করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ব্যাংকের রাইট আছে যে সেই টাকাটা ব্যাংক নিয়ে নিতে পারে। তার কারণে এটাকে সিকিউর ক্রেডিট কার্ড বলা হয়।
বা আপনারা চাইলে আপনার সিভিল স্কোর ঠিক করার জন্য গোল্ড লোন নিতে পারে, অথবা আপনারা কোনো ফিক্সড ডিপোজিট এগেনস্টেও কিন্তু লোন নিতে পারে। তো যদি আপনার সিভিল স্কোর খারাপ হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এই সিকিউর লোন বা পে লেটারের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনার যে ক্রেডিট হোক সেটাকে আপনারা কিন্তু ঠিক করেই নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার সিভিল স্কোর বা ক্রেডিট স্কোরকে ইমপ্রুভ করবেন। যদি আপনার কাছে একটা ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনার বেসিকই কয়েকটা পয়েন্ট ফলো করতে হবে। ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের বিল টাইমলি পেমেন্ট করতে হবে। সেকেন্ড পয়েন্ট, আপনাদের যে ক্রেডিট কার্ডের টোটাল লিমিট তার 30% আপনাদের ইউজ করতে হবে। ফোর্থ পয়েন্ট, আপনাদের ক্রেডিট কার্ডের যে বিল সেটা সবসময় ফুল পেমেন্ট করতে হবে। আর নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে আপনার ফ্রিকুয়েন্টলি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করা চলবে না। কয়েকদিন বা কয়েক মাসের মধ্যে নতুন নতুন ক্রেডিট কার্ড বা নতুন নতুন লোন কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। এই সমস্ত জিনিস যদি আপনারা মনে রাখেন তাহলে কিন্তু আপনার খুব সহজে আপনার সিভিল স্কোরকে ভালোভাবে মেনটেন করতে পারবেন, আপনার সিভিল স্কোরকে একটা হেলদি সিভিল স্কোর হিসেবে মেনটেন করে রাখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার সিভিল স্কোরকে মেনটেন করবেন। তো যদি আজকের এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সব সমস্যা শেয়ার করবেন, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি সেটা প্রেস করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।